আগের দিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবধি হয়েছিল। আজকে যেটা দেখবো, আজকে দেখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এর বাংলা যদি আমি বলি, এর যেটা বাংলা হয় সেটা বাংলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। এইটা হচ্ছে মেন এর বাংলা, যে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা। এইবার আমি বলি এইখানে কি কি থাকবে। এইখানে মেনলি একটা টাইম মেনটেন থাকবে, একটা টাইমের কথা মেনশন করা থাকবে, একটা টাইমের কথা উল্লেখ করা থাকবে, যে একটা কাজ কতক্ষণ ধরে হচ্ছে, একটা কাজ কতক্ষণ ধরে চলেছে, বা একটা কাজ কতক্ষণ ধরে চলছে, কারণ যেহেতু প্রেজেন্ট হয়েছে কমপ্লিট হয়নি, তার মানে চলছে, এইরকম একটা টাইম মেনশন করা থাকবে। আর আর একটা কি থাকবে, একটা থাকবে হচ্ছে যে কোনো একটা কাজ পাস্টে স্টার্ট হয়ে যায়, অর্থাৎ কোনো একটা কাজ শুরু হয়েছে আগে কিন্তু তার প্রভাব এখনো বর্তমান, অর্থাৎ কাজটি শুরু আগে হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনো অব্দি বর্তমান। কাজ আগে শুরু হয়ে গেছে, ধরো তুমি খেতে বসেছো, এবার খেতে বসেছো আগে কিন্তু খাচ্ছ এখনো, এই যে কাজ শেষ হয়ে গেছে কিন্তু সেই কাজটা এখন অব্দি বর্তমানও চলে। যেমন তুমি ফোন নিয়ে বসেছো, তুমি এখন রিলস দেখছো, বা এখন ফোন নিয়ে তোমরা ক্লাস করছো, এই যেমন তোমরা ক্লাসেস গুলো করছো, যে ক্লাস করছো ফোনটা নিয়ে তো অনেকক্ষণ আগে বসেছো, এখন ক্লাস করছো, এইটা কন্টিনিউ করছো বলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবারে স্ট্রাকচার কি হয়, এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস, এইবার দেখো সাবজেক্টের পরে থাকা হচ্ছে হ্যাভ হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, তারপরে থাকা হচ্ছে বিন। এই একমাত্র কন্টিনিউয়াসই টেন্সের ক্ষেত্রে বিন ইউজ হয়, বাকি ভয়েস চেঞ্জ হয় সেটা আলাদা। কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসে টেন্সের ক্ষেত্রে বিন ইউজ হয়। তারপরে দেখা হচ্ছে প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বোঝা গেল? আচ্ছা, এইখানে এইবার বলি, এইখানে অবজেক্টের পরিবর্তে আমি এইখানে আবার লিখে দিচ্ছি আইএনজি পরে সিন্স বা ফর হয়। এইটা কিভাবে হয় আমি বোঝাচ্ছি, দেখো এইটা দেখে নাও, এইটা মেনলি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এইবার এইখানে ব্যাপারটাতে আমি আসি, এইখানে মেনলি কেন বিন হয় আর কেন সিন্স বা ফর হয় আমি বলি। ধরো আমি বললাম আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি 2 ঘন্টা ধরে পড়া করছি, তাহলে প্রথমে সাবজেক্ট কি আইটা সাবজেক্ট হলো। এইবার কি বলেছে, আই এর পরে হ্যাভ হবে, আই হ্যাভ বিন, একটা বিন বসাতে বলেছে বিন, তারপরে ভি1, তার মানে পড়ছি, পড়ার ইংরেজি কি রিড, তাহলে রিড করতে পারো কি আইএনজি যোগ রিডিং বা স্টাডিং, STUDYING স্টাডিং। এইবার এতদূর হলো আইএনজি, এইবার তুমি তো বলবে দাদা তুমি সিন্স বা ফর কেন বললে। সিন্স বা ফর বলার একটাই কারণ, এইখানে দেখো রিয়েল একবারে তোমার ইউজ হচ্ছে যে এই জিনিসটা ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং বা স্টাডিং ফর 2 আওয়ার্স। এই যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এইখানে দেখো এই যে ফরের ইউজটা তোমরা দেখতে পেলে, যে কোথায় আমরা এই যে ফরটা ইউজ করলাম, এইটা তোমরা দেখতে পেলে যে ফরের ইউজটা কিভাবে হলো। আচ্ছা, এইবার আমি তোমাদের সিন্স এর ইউজটা বোঝাচ্ছি, যে সিন্স এর ইউজটা কিভাবে হবে। ধরো এইখানে আমি একটা আরেকটা এক্সাম্পল দিলাম, সে সকাল থেকে কাজ করছে, সে সকাল থেকে কাজ করছে, তাহলে সে আমি ধরলাম সি বা হি, যেটা এখন তোমরা ধরতে পারো সি বা হি, তাহলে আমি মেনলি সি ধরেই এগোলাম, ঠিক আছে। তাহলে সি, তারপরে কি বলেছে হ্যাভ হ্যাজ এর পর ধরে সি এর পর হ্যাজ, তারপরে বিন যেভাবে বসাতে বলেছে, ওয়ার্ক কাজ এসেছে ওয়ার্ক, ওয়ার্কের সঙ্গে আইএনজি যোগ, মানে এত দূর অবধি আমি কমপ্লিট করে ফেলেছি। এইবার সিন্স মর্নিং, এখানে শুধু আমরা লিখে দেবো সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল থেকে কাজ করছে, সি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, অর্থাৎ সে
সকাল থেকে কাজ করছে। এই দেখো এইখানে আমি মেনলি দুটো ইউজই দেখিয়ে দিলাম, একটা হচ্ছে ফরের ইউজ, একটা হচ্ছে সিন্সের ইউজ। কোথায় কিভাবে ইউজ হয় প্রপার ইউজ না জানলেই কিন্তু ভুল হবে, এইভাবে লাইন তুলে কোশ্চেন আসতে পারে। অতএব তোমাদের প্রপার ইউজ জানতে হবে। তোমরা যেমন ইনস্টাগ্রামে কোথায় ছবি দিলে কি ছবি দিলে ভালো হবে, কোন ছবির সঙ্গে কোন ক্যাপশন কোন গান যায়, এইটা যেমন তোমরা মেনটেন করতে পারো, তাহলে বাবু তোমাদের এইখানেও মেনটেন করতে হবে যে কোনটার সঙ্গে কোনটা কাজ হবে, অর্থাৎ কোনটায় কোন রিভার্ব যাবে, কোন সিনস হবে, কোনখানে ফর হবে। তাহলে যেভাবে তোমরা ইনস্টাগ্রামে মেনটেন করো যে কিভাবে ক্যাপশন দিতে হবে, কোন ক্যাপশনটা দিলে ভালো লাগবে, কোন গানটা দিলে ভালো লাগবে, সেরকমই এইখানেও গ্রামারের ক্ষেত্রে বিভার কোথায় কিভাবে বসবে, আর এইখানে কোথায় সিনস হবে কোথায় ফর হবে, এইটাও কিন্তু মেনটেন করতে হবে। তাহলে সব ব্যালেন্স করে চলতে হবে। এইটা আমাকে বলো কার কোথায় ডাউট আছে। এইবার দেখো, এইবার আমি আসি হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট বলতে বলি না পাস্ট ইজ পাস্ট মানে অতীত, তোমরা আগে কি করে এসছো সেইটা পাস্ট টেন্স। তারপর না অতীতে যা হয়েছে ভুলে যাও, মনে রাখতে নেই, কিন্তু এই টেন্সে তোমাদের অতীত মনে রাখতে হবে যে অতীতে কি হয়েছে, কারণ পাস্ট টেন্সে তোমাদের প্রপার লাগবে যে পাস্ট টেন্সই একটা টেন্স, যেটা থেকে তোমাদের, এবার আমি বলি ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পাস্ট টেন্স থেকেই আসে, যার জন্য স্টুডেন্টরা গুলিয়ে যায়। প্রেজেন্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আসে, আর পাস্টে ফুল পাস্ট থেকে আসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আসে না, বাকি তিনটে থেকে আসে। এইবার আমি আসি হচ্ছে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, ইনডেফিনিট বা সিম্পল পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল টেন্স, তো সিম্পল বা ইনডেফিনাইট পাস্ট টেন্স। আচ্ছা এইটা আমরা কি করে বুঝবো যে মেইনলি এইটা এরকম, এইটা কোন একটা কাজ ধরো অতীতে শেষ হয়েছে সেই কাজটা, সিম্পলি এর মধ্যে কোনো জটিলতা নেই। এই ইনডেফিনাইটের কোন একটা কাজ অতীতে শেষ হয়েছে এইটাই, মানে অ্যাকশন কমপ্লিটেড ইন পাস্ট, এনি টাইপস অফ অ্যাকশন, এনি টাইপস অফ অ্যাকশন কমপ্লিটেড ইন পাস্ট, কোন ধরনের অ্যাকশন এনি টাইপ অফ অ্যাকশন পাস্টে অতীতে শেষ হয়েছে সেটাই হচ্ছে পাস্ট ইনডেফিনাইট বা আচ্ছা আই এন ডি ই এফ আই এন আই টি, হ্যাঁ আমি এখানে স্পেলিংটা ভুল লিখেছি, মানে ভুল হয়ে গেছে আমার। পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল টেন্স। এইবার এখানে এনি টাইপস অফ অ্যাকশন কমপ্লিটেড ইন পাস্ট, অর্থাৎ কোন ধরনের অ্যাকশন যেটা আমরা পাস্টে অলরেডি কমপ্লিট করে এসেছি। এইবার ধরো কি হতে পারে, ধরো তুমি ভাত খেয়েছো, আমি ভাত খেয়েছি, অর্থাৎ তোমার খাওয়া কমপ্লিট, তুমি পাস্টে কাজটা করে এসেছো। আমি ফোন দেখেছি, অর্থাৎ তুমি ফোনটা পাস্টে দেখেছো, তাহলে এই যে আমরা পাস্টে কোনো একটা কাজ করে আসছি, এইটাই হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। এইবার আমি আসি এইটা স্ট্রাকচার কি হয়, এইটা স্ট্রাকচার মেইনলি হয়, এটা স্ট্রাকচার কি হয়, এর স্ট্রাকচার থাকে হচ্ছে সাবজেক্ট প্লাস, আচ্ছা এইটা এমন জায়গা যেখানে V2 ইউজ হয়, অর্থাৎ গোটা টেন্সে একমাত্র এই সিম্পল ইনডেফিনাইট পাস্ট টেন্সে, সিম্পল বা ইনডেফিনাইট যে যেটা মন বলতে পারো, পাস্ট টেন্সেই V2 ইউজ হয়, আর কোথাও V2 এর ইউজ নাই। বাকি সব জায়গায় V3 V1 বা বেস ভার্ব পার্টিসিপেল এইসবের ইউজ হয়, কিন্তু পাস্টের ইউজ একমাত্র পাস্ট ইনডেফিনাইট, কারণ এটাকে টেন্সে বলা হয় পিওর পাস্ট, এটা পিওর পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। প্লাস অবজেক্ট, এটা ওই অনেকটা প্রেজেন্ট ইনডেফিনিট মতো ভীষণ সোজা, সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। ধরো আমি বললাম আমি শেষ বছর কলকাতা গেছি, আমি আগের বার কলকাতা গেছিলাম, আমি আগের বছর কলকাতা গেছিলাম। এইটা কি হবে, আমি আগের বছর কলকাতা গেছিলাম, এইটা দেখো প্রথমে বলছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, আমি আগের বছর কলকাতা গেছিলাম, তাহলে V2 মানে যাওয়া, তাহলে আই V2 বলেছে, তাহলে V2 বলতে গো, ওয়েন্ট গান হয়, তাহলে আমরা এখানে ওয়েন্ট লিখতে পারি বা ভিজিটেড লিখতে পারি। তাহলে আই ওয়েন্ট বা ভিজিটেড, তারপর আমরা জায়গার নাম অবজেক্ট লিখবো কলকাতা। এইবার আমরা কবে গেছিলাম, শেষ বছর, তাহলে লাস্ট ইয়ার। এইটা হচ্ছে জাস্ট আনসার, আই ওয়েন্ট বা ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার। এইটুকুই তোমাদের জাস্ট করতে হয়, এইটাই আনসার। এইটা তোমরা করো। সে কালকে আমাকে যে চিঠি লিখেছিল, সে কালকে
সে কালকে একটি চিঠি লিখেছিল, একটি চিঠি লিখেছিল। এটা করো, সে কালকে একটি চিঠি লিখেছিল। তোমরা এটা করো, দিয়ে আমাকে বলো। তাহলে এখানে কি করলাম, হি রোট এ লেটার। এই যে তোমরা এইভাবে নিজেরা করছো, এই যে কনসেপ্ট ক্লিয়ার করছো, এই যে আমাকে মেসেজ করছো, আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের ডাউট গুলো আমাকে বলছো, তো এই জিনিসগুলো আমার ভালো লাগছে। তো তোমরা এগুলো আমাকে জানাও, আমি প্রপার ডাউট ক্লিয়ার করছি। আচ্ছা, এই গোটা পাস্ট ইনডেফিনাইট আর গোটা প্রেজেন্ট যে কমপ্লিট হলো, এইখানে কারো কোনো ডাউট আছে নাকি আমাকে বলে। আচ্ছা, তুমি লিখেছো ইয়েস্টারডে হি রোট এ লেটার, এটা ডান স্যার, ক্লিয়ার, বেশ ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তুমি লিখেছো ইয়েস্টারডে হি রোট এ লেটার, হ্যাঁ এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সই। এইবার তুমি ইয়েস্টারডে যে লিখেছো এটা কি বলে জানো, এইটাকে বলে টাইম এক্সপেনশন বা টাইম এক্সপেডিশন বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এইটাকে, এই যে তুমি এটা লিখেছো ইয়েস্টারডে না, এই ইয়েস্টারডেটাকে বলা হয় টাইম এক্সপ্রেশন বা টাইম এক্সপেডিশন বলা হয়। তাহলে হ্যাঁ এটা ক্লিয়ার। আচ্ছা, তোমাদের প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্টটা আমি বুঝিয়ে দিচ্ছি, তার আগে আমি পাস্ট কন্টিনিউয়াসটা ক্লিয়ার করে দিই। এইটা মানে হচ্ছে পুরো ঘটমান অতীতকাল, অর্থাৎ এইটা কখন বোঝায়, যখন কোন একটা কাজ পাস্টে হচ্ছিল, অর্থাৎ আমি ভাত খাচ্ছিলাম, এই যে আমি একটা পাস্টে খাচ্ছিলাম মানে পাস্টে কাজটা কন্টিনিউ হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্টে কাজ কন্টিনিউ। এই যে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, পাস্ট কন্টি, এইটা মনে রাখার দরকার নেই, মনে রাখবে পাস্টে কাজ কন্টিনিউ, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, এইটা মনে রাখার দরকার নেই, পাস্টে কাজ কন্টিনিউ, শুধুমাত্র এইটা মনে রাখো যে কোনো একটা কাজ পাস্টে চলছিল। তাহলে আমি এইটা কি লিখবো, কোনো একটা কাজ পাস্টে চলছিল, এইটা আমরা মেইনলি লিখবো অ্যাকশন, এটা কি লিখবো, অ্যাকশন, অ্যাকশন ইজ প্রোগ্রেস in a particular time in past, in a particular time in past, অর্থাৎ কোন কাজ চলছিল পাস্টের একটা নির্দিষ্ট সময়। আচ্ছা, তাহলে এর মেইনলি স্ট্রাকচার কি হয়, এর স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কি হয়, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বি1 প্লাস আইএনজি। আচ্ছা, পাস্টেও এটা একমাত্র এই এখানে পারফেক্ট কন্টিনিউয়াসে ভি1 লাগে পাস্টের ক্ষেত্রে। তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়্যার, এটা বিভার, বি1 আইএনজি অবজেক্ট। এইখানে আমরা কি করব, ধরো আমি এক্সাম্পল দিলাম, আমি টিভি দেখছিলাম, আমি টিভি দেখছিলাম। আর একটা ধরো আমি দিলাম, তারা ফুটবল খেলছে। আচ্ছা, এইখানে আমি টিভি দেখছিলাম, দেখো এখানে সাবজেক্ট আই, আচ্ছা আই এর পরে নিশ্চয় ওয়্যার হবে না, ওয়াজ দিয়ে হবে, তাহলে আই ওয়াজ, ভি1 ওয়াচ, দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ, আইএন যোগ করলাম ওয়াচিং, তাহলে কি হলো, আই ওয়াজ ওয়াচিং টিভি। তোমরা এইভাবে তারা ফুটবল খেলছিল, এটা করো। They were playing football. ঠিক আছে, আই ওয়াজ ইটিং রাইস, এটাও হবে। এই যে আই ওয়াজ ইটিং রাইস লিখেছো, এটাও হবে। আর এর আগে যেটা বললে দে ওয়্যার প্লেইং ফুটবল, এটাও হবে। তাহলে এটা কি আনসার হবে, তারা ফুটবল খেলছিল, তারা হচ্ছে দে, ইভার ওয়্যার, খেলছিল প্লে, আইএনজি যোগ, তারা ফুটবল খেলছিল। আচ্ছা, এই পাস্ট কন্টিনিউয়াসটা আর কোনো ডাউট থাকলে আমাকে বলো, পুরো পাস্ট কন্টিনিউয়াসে। না না দাদা, এটা তার কোনো ডাউট নেই।
বেশ, তাহলে এইবার আমি আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার এইটা কি হয় দেখো, এইটা পাস্ট পারফেক্ট টেন্স আমরা কি করে বুঝবো? কোন একটা কাজ কমপ্লিট হয় অন্য কোন একটা কাজের আগে। ধরো আমি বললাম, এই যে তোমার বাবা ধরো বাড়িতে এলো, এটা ভালো এক্সাম্পল। ধরো এটা প্রতিটা বাড়ির একটা ঘটনা। তোমার বাবা ধরো বাড়িতে এলো, তুমি বুঝতে পারলে তোমার বাবা বাইক নিয়ে বা ঢুকলো, তার আগেই তুমি পড়তে বসে বললে, অর্থাৎ তোমার বাবা ঢোকার আগেই তুমি পড়তে বসে বললে। এই যে ভয়, একটা ভেতরে একটা আন্ডার কা ডর, এই যে বাবার ভয়, অর্থাৎ বাবা তুমি পড়তে বসে বললে, তোমার এই কাজটা কমপ্লিট, কিন্তু তোমার বাবা আসার আগে, অর্থাৎ কোনো একটা কাজের আগে আর একটা কাজ কমপ্লিট। তাহলে আমরা কি লিখবো? ওয়ান অ্যাকশন কমপ্লিটেড, ওয়ান অ্যাকশন completed before another action, before another action। তাহলে কি লিখবো? ওয়ান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন। এই যে আমি বুঝলাম যে একটা কাজ কমপ্লিট হয়ে গেল অন্য কাজ হওয়ার আগে, অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার আগে একটা কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে এইবার এর স্ট্রাকচার কি হয়? এর স্ট্রাকচার হয় দেখো, এর খুবই সুন্দর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস বি ভার্বে হ্যাড, V3 প্লাস অবজেক্ট। এখানে বি ভার্ব, সরি হ্যাড, হ্যাড নয় হ্যাড হবে। এখানে বি ভার্ব নিয়ে কোনো ঝামেলা নেই, শুধু হ্যাডই বি ভার্ব থাকে, V3 থেকে অবজেক্ট থাকে। আমি বললাম আমি কাজটি শেষ করলাম সে আসার আগে। তাহলে আমি এটা কি লিখবো? যে আমি কাজটি শেষ করলাম সে আসার আগে। আমি লিখবো, তাহলে এটা আমি কি লিখবো? আমি সাবজেক্ট আই, আই এর পর দেখার দরকার নেই, বি ভার্ব একটা আছে বসতে যাবে, আই হ্যাড, V3 শেষ করা, ইংরেজি ফিনিশড। তারপরে কি বলছে? কাজটি দা ওয়ার সে আসার আগে, বিফোর হি কেম, বিফোর ফিনিশ দা ওয়ার্ক বিফোর হি কেম। I had finished the work before he came. আচ্ছা তোমাদের একটা জিনিস তোমরা করো, সে চলে গেছিল আমি আসার আগে, সে চলে গেছিল আমি আসার আগে, সে চলে গেছিল আমি আসার আগে। এইটা আমাকে করে দেখো তোমরা। আচ্ছা আমি এর আনসারটা বল দিই, তারপরে আমি বল দিচ্ছি। তাহলে সে চলে গেছিল, সে হচ্ছে আমি হি ধরলাম, তাহলে সে, আচ্ছা হিটার এইচটা বানাতে হবে, হি হ্যাড, কি বলেছে? V3 গান, বিফোর আসার আগে আই অ্যারাইভ। আচ্ছা এইখানে আই ওয়েন্ট কেন হলো না? দেখো ওয়েন্ট মানে তো যাওয়া না, তাহলে ওয়েন্ট মানে যাওয়া, আর এইখানে বলে যে আসার আগে। সে যাওয়ার আগে বলেনি, আসা, আসা ইংরেজিতে অ্যারাইভ। দেখবে প্ল্যাটফর্মে যদি যাও, ট্রেনে দেখবে লেখা থাকে অ্যারাইভ টাইম আর একটা ডিপার্চার, তাহলে এই দুটো লেখা থাকে। তাহলে অ্যারাইভ মানে হচ্ছে আসার, সেই জন্য আমরা এখানে অ্যারাইভ করলাম, ওয়েন্টটা করলাম। ক্লিয়ার? বেশ, এইখানে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। দাদা এখানে তাহলে লেফট হলো না কেন? হ্যাঁ, এখানে লেফট হলো না কেন, গান হলো কেন সেটা? সি হ্যাড, সে চলে গেছিল। আচ্ছা সরি, লেফট হলো। সি হ্যাড লেফট, সি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভ, অর্থাৎ সে আসার আগে আমি চলে গেছি, সে চলে গেছিল আমি আসার আগে। আর ওয়েনটা কেন হলো না আমি বুঝিয়ে দিলাম। স্যার এরাইভ, এরাইভ মানে তো অ্যারাইভ মানে পৌঁছানো, হচ্ছে তাহলে আসা, আর এখানে ওয়েন্ট মানে right- যাওয়া। গো মানে যাওয়া, গো ওয়েন্ট গান, আর অ্যারাইভ মানে আসা, অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড, ই ডি যোগ করলেই হয়ে যায়। মানে শুধু ডি যোগ করতে, অ্যারাইভে তো ই থাকে। না আশাটা যদি আমি কেম করি, হ্যাঁ, কেম করি, আই কেম কেম করলে হবে। যদি করে বিফোর আই অ্যারাইভ বা কেম হবে, দুটোই ঠিক। বা এইখানে সি হ্যাড লেফট, চলে গেছিল করতে পারো, বা গানও করতে পারো, প্রবলেম হবে না। এই লেফটটা শুনতে ভালো লাগবে, আমি লেফটটা দিলাম, গানও করতে পারো। গ্রামারের দিক থেকে কোনো রকম নাম্বার কাটা যাবে না। আর মনে রাখবে গ্রামার এমন একটা জায়গা না, 2 মার্কস করে থাকে,
কিন্তু যদি তুমি একটা ফুল স্টপের জন্য কিন্তু নাম্বার কেটে দেয় স্যার। আর মাধ্যমিকের খাতে একটু স্ট্রিক্টলি চেক হয়, আর এই বছর তো আরো একটু স্ট্রিক্টলি হবে। তো সেইভাবে প্রিপারেশন নেবে যাতে কোথাও এক চিলতে খামতি না থাকে তোমাদের, টিচাররা তোমাদের কোনো রকম দোষ না থাকতে পারে, সেইভাবে প্রিপারেশন। কোথাও কোনো রকম ইংরেজিতে সমস্যা হলে আমাকে মেসেজ করো, যখন মন মেসেজ করো, আমি রিপ্লাই দিই। বেশ, এইটা দেখে নাও, কোনো ডাউট থাকলে আমাকে বলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমি কি বলছি, কি হয় আমি যেটা বললাম, ধরো কোন একটা কাজ পাস্টে শেষ হয়েছে, কিন্তু যার প্রভাব এখন বর্তমান, ধরো তোমাকে কেউ এক চাটি মারলো, বা তুমি ভাত খেলে, তোমার খাওয়া শেষ, তার মারাও শেষ, কিন্তু তোমার ব্যথাটা এখনো আছে, বা তোমার পেটটা এখনো ভরে আছে। এই যে তুমি একটা কাজ কমপ্লিট করে ফেললে, কিন্তু তার যে প্রভাব, তার যে রেজাল্ট, সেটা এখন তোমার প্রেজেন্ট লাইফে, বর্তমান অর্থাৎ প্রেজেন্ট লাইফে রয়েছে। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এই নোটসটা আমি তোমাদের টেন্স কমপ্লিট হয়ে গেলে গ্রুপে দিয়ে দেবো, তোমরা পুরোপুরি পেয়ে যাবে, পুরো টাইপিং নোটস তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এই যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের ফুলটা আর পাস্টের পারফেক্ট অবধি কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো, পুরোটা একবার সবাই রিভিশন দাও। কারো কোনো যদি এক চিন্তেও ডাউট থাকে আমাকে বলো। আই হ্যাভ ইটেন রাইস উইথ সুইট, এবার আমি বলেছি প্রভাব বর্তমান থাকবে, তোমরা বলেছো তারপর ধরুন ঢেকুর উঠলো। আচ্ছা, এইটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। হ্যাঁ, এটা তুমি খাওয়ার পর পেট তো ভরে থাকবে না, ঢেকুর শুধু উঠবে পেট, হ্যাঁ এটা হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। আচ্ছা, আর কেউ কিছু? দাদা আমি একটা বলছি পাস্ট ইনডিফিনাইটে, আমি উদাহরণ যেটা বলছি, আমি আগের বছর কলকাতা গেছিলাম, এটা একবার আমাকে বলো তো ট্রান্সলেটটা। কিসে পাস্ট? পাস্ট ইনডিফিনাইট। আমি আগের বছর কলকাতা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ, আমি আগের বছর কলকাতা গেছিলাম, তাহলে এইটা মেনলি হবে আই ভিজিটেড, বা ওয়েন্ট টু করতে পারো, ওয়েন্ট বা ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার। আই ওয়েন্ট বা ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার। বোঝা গেল? হ্যাঁ। কারণ কি, আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে আমি বলেছি ভি টু ভিজিটেড বা ওয়েন্ট, আর কলকাতার হচ্ছে লাস্ট ইয়ার, এটা অবজেক্ট, লাস্ট ইয়ার টাইম। আচ্ছা, আর কোনো ডাউট? যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে বলো। নীলকণ্ঠ, তোমার আর কোনো ডাউট? এর ক্লাসটা এতটাই থাকলো, নেক্সট ডে আমরা আবার এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে স্টার্ট করব, নেক্সট ডে টেন্স কমপ্লিট করে দেবো, ঠিক আছে?